আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 20 জুন শনিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যেই সারা দেশের আকাশে সক্রিয় হয়েছে বর্ষাকালীন শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। আজ রাত থেকে আগামী 30 জুন মঙ্গলবার পর্যন্ত টানা 10 দিন ভারী বৃষ্টিতে বাড়তে পারে নদ নদীর পানি, নদী তীরবর্তী অঞ্চলগুলোতে দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। এদিকে সারা দেশেই কমতে শুরু করেছে গ্রীষ্মের তাপপ্রবাহের দাপট, জনজীবনে ফিরেছে স্বস্তি। এছাড়াও আজ রাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় ধেয়ে আসতে চলেছে তীব্র ঝড় বৃষ্টি। আজ 19 জুন শুক্রবার এবং আগামীকাল 20 জুন শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া আংশিক মেঘমালায় ঢেকে রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতার অঞ্চলগুলোতে তৈরি হয়েছে তীব্র কালবৈশাখী মেঘমালা, যেটির গতিপথ লক্ষ্য করে পাচ্ছি আজ বিকেল থেকে রাতের মধ্যেই কিন্তু বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে ইতিমধ্যেই আকাশে গভীর ঘন মেঘমালা প্রবেশ করেছে, যার প্রভাবে 2-1টি অঞ্চলে ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে মধ্যরাতের পরপরই দেখতে পাবো এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রংপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে রয়েছে নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, এদিকে ভালুকা, ফুলপুর, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, এদিকে কিশোরগঞ্জ, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে জগন্নাথপুর, সিলেট, এদিকে দেখতে পাচ্ছি কটিয়াদি, কিশোরগঞ্জ, ত্রিশাল, এদিকে এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যেই কোথাও কোথাও হতে পারে 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। একই সাথে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের এদিকে রাঙামাটি, ফাটিকছড়ি, এদিকে হাটহাজারী, চিটাগং, এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এছাড়াও দেখতে পাবো এদিকে দেখতে পাচ্ছি পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, এদিকে বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, সিরাজগঞ্জ, এদিকে ভাঙ্গুড়া, বেড়া অঞ্চলগুলোতেও আকাশে গভীর মেঘমালা থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল শনিবার 20 জুন সকালের মধ্যেই এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, এদিকে সিংড়া, শ্যামনগর, এদিকে রয়েছে ভাঙ্গুড়া, বাগেরহাট, শ্রীকান্তপুর, শ্যামনগর অঞ্চলগুলোতেও আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। একই সাথে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে চিলমারি, চররাজীবপুর, এদিকে ফুলপুর,
ফুলপুর, বিরামপুর, দিনাজপুর, সৈয়দপুর, কাহারোল এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ভারতের উত্তরবঙ্গ, এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, ধুবড়ী, তুরা, আসাম, এদিকে শিলং অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সকাল 11টা-12টার মধ্যে দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘে মেঘাচ্ছন্ন হতে পারে। একই সাথে বিকেলের মধ্যে দেখতে পাবো এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে ঢাকা, ধামরাই, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, এদিকে শিবচর, মাকসুদপুর, এদিকে মাদারীপুর, গোপীনাথপুর, টঙ্গিপাড়া, গৌরনদী, এদিকে দেখতে পাচ্ছি রায়পুর, হাজীগঞ্জ, মাগুরা, মুন্সীগঞ্জ অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশেও বৃষ্টিবাহী মেঘমালা প্রবেশ করতে পারে। একই সাথে এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলোরা, বড়লেখা অঞ্চলগুলোতেও দু একটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও চট্টগ্রাম, এদিকে ঢাকা, রংপুর, ময়মনসিংহ বিভাগের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সন্ধ্যার মধ্যেই দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত এবং রাতের মধ্যে দেখতে পাবো উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও সক্রিয় হতে পারে ভারী বৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো রাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে হতে পারে ভারী বর্ষণ। একই সাথে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 21 তারিখ সকালেও দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এই বৃষ্টি বলয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী 28 থেকে 30 তারিখ পর্যন্ত সারা বাংলার আকাশে ছড়িয়ে থাকতে পারে, যার প্রভাবে সারা বাংলাদেশেই শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে, তবে ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে আগামীকালকের মধ্যেও দেখতে পাবো সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং ফিল লাইক টেম্পারেচার থাকতে পারে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখতে পাবো আগামীকালকের মধ্যে রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 32 ডিগ্রি, এদিকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগে 28 থেকে 30 ডিগ্রি, বরিশাল বিভাগে 28 ডিগ্রি, এদিকে চট্টগ্রাম বিভাগে 28 থেকে 29 ডিগ্রি, ময়মনসিংহ, সিলেট বিভাগে 30 ডিগ্রি, ত্রিপুরা রাজ্যে কোথাও কোথাও 30 ডিগ্রি, উত্তরবঙ্গে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তবে পশ্চিমবঙ্গের দু একটি অঞ্চলে কিন্তু তাপমাত্রা বেশি থাকতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে আরও তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান বায়ুপ্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 18 থেকে 20 কিলোমিটার, কোথাও কোথাও 20 থেকে 25 কিলোমিটার বেগে হালকা বায়ু প্রবাহিত হচ্ছে, যার প্রভাবে বঙ্গোপসাগরে কোনো প্রকার সতর্ক সংকেত দেখানো হয়নি, কোনো প্রকার সতর্ক সংকেত নেই। দেশের উপর দিয়ে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, যার প্রভাবে দেশের উপরে একটা ঘোমটো ভাব সৃষ্টি হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি মৌসুমি বায়ুর মেঘমালার প্রভাবে সারা দেশের তাপমাত্রা কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পাবো সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে বায়ু প্রবাহ বৃদ্ধি পেতে পারে এবং দমকা ঝড়ো হওয়ার কারণে দেখানো হতে পারে সতর্ক সংকেত। তবে আমরা আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো প্রকার নিম্নচাপ, লঘুচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, গত বছর কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এই দিনে কয়েকটি ঘূর্ণিঝড়, নিম্নচাপ বা লঘুচাপ তৈরি হয়েছিল, বাট এবার কিন্তু এ পর্যন্ত একটা নিম্নচাপও তৈরি হয়নি। তো পরবর্তী আপডেট সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।